উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি ও রাজার কথা গল্পটি আজকে পাঠ করা হবে। রাজার বাগানের কোণে টুনটুনি পাখির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিলেন। সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে যায়। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি একই কথা ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বলল, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সে ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বলল, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বলল, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তক্ষুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠ্যাটারে, যা ওর টাকা ফিরিয়ে দিয়াই। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সবার লোকে বলছে যে মহারাজ নাকি ভয় পেয়েছেন, তাই ও টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা, আন তো ধরে, বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমায় খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনই করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে। এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিকেই খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিল। তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এইবারে পাখির বাচ্চাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা, বড় মজা, রাজা খেলো ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তক্ষুনি তিনি থুতু ফেললেন, ওয়াক তুললেন, মুখ ধোন, আরও কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললেন। তা দেখে টুনটুনি বলল, এক টুনিতে টুনটুনালো 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালাই। টুনটুনিকে ধরে আনলো। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললে, এবার পাখি জব্দ। বলতে বলতে রাজামশাই মস্ত একটা ঢেকুর তুললেন। সভার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গেই বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো আর
সেপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তাকে দুটুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, ওয়াক! তক্ষুনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভেতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সেপাই সেপাই মারো মারো, পালালো। সেপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যে টুনটুনিকে মারতে যাবে, তেমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে।